আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ব্যাকরণ ক্লাস করব একটা। আমাদের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার জন্যই এটা জরুরি। বাক্য সম্পর্কে আমরা জানবো, বাক্য কাকে বলে। তারপরে আমরা বাক্যের প্রকারভেদে আজকে যাব না। বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়, এই দুইটি অংশ থেকে যে অতিরিক্ত অংশগুলো আমরা পাই, উদ্দেশ্য সম্প্রসারক, বিধেয় সম্প্রসারক, এগুলো সম্পর্কে জানবো বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তাহলে চলো আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের বাক্য সম্পর্কে জানবো। বাক্যের কয়টা অংশ এবং বাক্যের যে অংশগুলো পাবো আমরা সেখান থেকে আরও বিস্তারিত কিছু পড়ার চেষ্টা করি। তাহলে চলো আমরা পড়া শুরু করি। বাক্য কাকে বলে? প্রথমে বলছে বাক্য হলো এমন একটি শব্দ সমষ্টি যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। বাক্যটা দিয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেতে হবে, নাহলে কিন্তু সেটা বাক্য হবে না। এজন্য বলছে এক বা একাধিক শব্দের দ্বারা গঠিত বাক্যে একটি নির্দিষ্ট ভাব, ধারণা বা তথ্য প্রকাশ পায়। প্রতিটি বাক্যে একটি সম্পূর্ণ অর্থ থাকতে হয় এবং এর মধ্যে বিশেষ ক্রিয়া, কর্ম, গুণ ইত্যাদি সম্পর্কিত তথ্য থাকে। তার মানে একটা বাক্য যখন আমি বলবো, বাক্যটা কখন স্বয়ংসম্পূর্ণ হবে? যখন সেটা দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, মানে মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পাবে। আর সেটা কী হবে? এক বা একাধিক শব্দের দ্বারা গঠিত হবে। এবং কি বলবো শিখছি আমরা শিখছি যে এখানে বিশেষ্য পদ থাকতে পারে, ক্রিয়াপদ থাকতে পারে, হ্যাঁ, কর্ম থাকতে পারে, গুণ থাকতে পারে, এইসব সম্পর্কিত তথ্য দিয়ে বাক্য গঠিত হবে। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি আমি, যে আমরা বই পড়ি, তাহমিদ স্কুলে যাচ্ছে। এখানে দেখো আমরা হচ্ছে সর্বনাম আর পড়ি হচ্ছে ক্রিয়া। তা আমরা বই পড়ি, তাহমিদ স্কুলে যায়। তাহমিদ এখানে হচ্ছে কর্তা, আবার যাচ্ছে হচ্ছে ক্রিয়া। তাহলে দেখো একটা বাক্যের আমরা দুটো করে অংশ পাচ্ছি, একটা পাচ্ছি কর্তা আর একটা পাচ্ছি ক্রিয়া। কর্তাকে আমরা বলি উদ্দেশ্য আর ক্রিয়াকে আমরা বলি বিধেয়। তাহলে একটা বাক্য দিয়ে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, তখনই কিন্তু বাক্যটা নির্দিষ্ট তথ্য বা কাজ প্রকাশ করছে। হ্যাঁ, বাক্যের অংশ দুইটি, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা বিধেয়। ঠিক আছে, আমরা বাংলায় বাক্যের দুটি অংশ পাচ্ছি, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট বলতেছে যে বাক্যে যার দ্বারা বা যার সম্পর্কে কিছু বলা হবে সেটাই হচ্ছে উদ্দেশ্য। যার সম্পর্কে কিছু বলা হবে সে উদ্দেশ্য, আর উদ্দেশ্যকে নিয়ে যা বলা হবে সেটাই হচ্ছে বিধেয়। তো বলছে যে বাক্যে যার বা যাদের সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। এটি সাধারণত ক্রিয়ার কর্তা বা কাজটিকে করছে তা নির্দেশ করে। উদ্দেশ্য সাধারণত বিশেষ্য বা সর্বনাম পদ দিয়ে গঠিত হয়। যেমন এখানে বলছে রাহাত স্কুলে যায়, এখানে রাহাত হচ্ছে উদ্দেশ্য, কারণ বাক্যে বলা হচ্ছে রাহাত কি করছে, রাহাত সম্পর্কে বলা হচ্ছে। আমরা ফুটবল খেলি, এখানে আমরা হলো উদ্দেশ্য, কারণ বাক্যে বলা হচ্ছে আমরা কি করছি। তাহলে দেখো ভেঙে ভেঙে একদম সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে উদ্দেশ্য আমরা কিভাবে বুঝে নিব, বিধেয় আমরা কিভাবে বুঝে নিব। বলতেছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। সাধারণত বিধেয় কী করে? ক্রিয়া নির্দেশ করে বা উদ্দেশ্য কি করছে তা বলে। তার মানে কি, কর্তা কি করছে সেটা ক্রিয়া বলবে। বিধেয় ক্রিয়া ক্রিয়ার অবস্থা বা তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য তথ্য নিয়ে গঠিত হয়। তাহলে বিধেয় কী নিয়ে গঠিত হয়? ক্রিয়ার অবস্থা এবং তার সাথে সম্পর্কিত অন্যান্য তথ্য নিয়ে বিধেয় গঠিত হয়। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাকে নিয়ে কিছু বলা হচ্ছে, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে সে উদ্দেশ্য। আর বিধেয় কি? উদ্দেশ্যকে নিয়ে যা বলা হচ্ছে তা হচ্ছে বিধেয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে উদাহরণ দিচ্ছে রাহাত স্কুলে যায়। এখানে স্কুলে যায় হচ্ছে বিধেয়, কারণ এটি বলছে রাহাত কি করছে। আমরা ফুটবল খেলি, এখানে ফুটবল খেলি হচ্ছে বিধেয়, কারণ এটি বলছে আমরা কি করছি। তাহলে দেখো উদ্দেশ্য কিভাবে আমরা ধরবো, বিধেয় কিভাবে ধরবো, বাক্য দিয়ে প্রশ্ন করে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে। উদ্দেশ্য আর বিধেয় সম্পর্ক কি? উদ্দেশ্য আর বিধেয় সম্পর্ক হলো বাক্যের কর্তা বা বিষয়বস্তু। উদ্দেশ্য হলো বাক্যের কর্তা বা বিষয়বস্তু, আর বিধেয় হলো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে তথ্য প্রদানকারী অংশ, যা সাধারণত ক্রিয়া দিয়ে শুরু হয়।
উদ্দেশ্য হচ্ছে বাক্যের কর্তা বা বিষয়বস্তু, আর বিধেয় কি? বিধেয় হলো বাক্যের উদ্দেশ্য সম্পর্কে তথ্য প্রদানকারী অংশ, যা সাধারণত ক্রিয়া দিয়ে শুরু হয়। এই উদ্দেশ্য বিধেয় আমাদেরকে ভালো করে শিখতে হবে। যদি আমরা উদ্দেশ্য বিধেয় ঠিকমতো না চিনি, তাহলে কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো আমাদের থাকবে উদ্দেশ্য বিধেয় নিয়ে, সেগুলো বুঝতে সমস্যা হবে। এই জন্য উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাক্যের কর্তা বা বিষয়বস্তু। আর বিধেয় কি? বিধেয় হচ্ছে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যে তথ্য দিচ্ছে, তথ্য প্রদানকারী অংশ বা সাধারণত ক্রিয়া যা দিয়ে শুরু হচ্ছে, সেটাই হচ্ছে বিধেয়। দুজনের সম্পর্ক এখানে দেখানো হলো। উদাহরণ বলতেছে, রফিক নতুন বইটি পড়ছে। উদ্দেশ্য কি? রফিক। বিধেয় কি? নতুন বইটি পড়ছে। কি করছে? বই পড়ছে। কে পড়ছে? রফিক পড়ছে। প্রশ্ন করবো আমরা এভাবে, তাহলে কিন্তু আমরা উদ্দেশ্য বিধেয় বের করে ফেলতে পারবো। ঠিক আছে? এরপরে বলতেছে উদ্দেশ্য বিধেয় সম্পর্ক বিশ্লেষণ করি আমরা। পাখি গান গায়। এখানে পাখি উদ্দেশ্য, গান গায় হচ্ছে বিধেয়। তারা মাঠে ফুটবল খেলছে। উদ্দেশ্য হচ্ছে তারা, আর মাঠে ফুটবল খেলছে হচ্ছে বিধেয়। তাহলে সংক্ষেপে আমরা কি বলতে পারি? বাক্য একটি সম্পূর্ণ অর্থপূর্ণ শব্দগুচ্ছ। আর উদ্দেশ্য কি? বাক্যে যার সম্পর্কে বলা হয় কিছু। আর বিধেয় কি? বাক্যে যা বলা হয়, অর্থাৎ কাজ বা ক্রিয়া। বিধেয় হচ্ছে কাজ বা ক্রিয়া। তাহলে বাক্যের উদ্দেশ্যের সম্প্রসারক ও বিধেয়ের সম্প্রসারক চিহ্নিত করা সহজ করতে আগে আমাদের কি করতে হবে? এর সংজ্ঞা বা উদাহরণ বুঝতে হবে। এই যে আমরা এখানে উদ্দেশ্য পেলাম, তারপর আমরা বিধেয় পেলাম, তারপরে আমরা এখানে শিখছি যে কিভাবে আমরা উদ্দেশ্য ধরব, কি কথা দিয়ে আমরা উদ্দেশ্য ধরব, কিভাবে প্রশ্ন করে আমরা বিধেয় ধরব, এগুলো আমরা শিখছি। এগুলো শেখার কারণ হচ্ছে আমাদের পরবর্তী যে স্টেপটা আসতেছে, সেই স্টেপ হচ্ছে, যেমন আমি এখানে একটা বাক্য দিয়েছি তোমাদের, তারা মাঠে ফুটবল খেলছে, পাখি গান গায়। এখন এখানে খুব ছোট্ট করে দেওয়া আছে বাক্যগুলো, এই জন্য আমরা সহজেই বুঝে ফেলছি কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয়। কিন্তু যখন বাক্যটা বড় করে দেওয়া থাকবে, উদ্দেশ্যের সঙ্গেও কিছু শব্দ যুক্ত হবে, বিধেয়ের সঙ্গেও কিছু শব্দ যুক্ত হবে, তখন কি হবে? তখন কিন্তু ওই অংশটাকে আমরা বলবো উদ্দেশ্য সম্প্রসারক, ওই বাড়তি অংশটাকে আমরা বলবো উদ্দেশ্য সম্প্রসারক বা বিধেয় সম্প্রসারক। তাহলে চলো আমরা উদ্দেশ্য আর বিধেয় সম্প্রসারক সম্পর্কে পড়ি। উদ্দেশ্য বিধেয় সম্প্রসারক সম্পর্কে পড়তে গেলে আগে উদ্দেশ্যের সংজ্ঞা সম্প্রসারকের, বিধেয় সংজ্ঞা সম্প্রসারকের পড়তে হবে। বলতেছে উদ্দেশ্য হলো যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হচ্ছে। যেমন আমি একজন ব্যক্তি, আমার সম্পর্কে যখন কিছু বলা হবে, তখন সেটা উদ্দেশ্য, আমাকে নিয়ে বলছে। এবং আমাকে নিয়ে যখন বাড়তি কথা বলা হবে, আমাকে উদ্দেশ্য করে, তখন সেটা উদ্দেশ্য সম্প্রসারক হয়ে যাবে। বলছে অতিরিক্ত তথ্য যোগ করা হবে যখন, যেমন এখানে আমরা উদাহরণ দিয়েছি পাখি আকাশে ওড়ে। হ্যাঁ, ছোট্ট একটা বাক্য দিয়েছি। এই পাখি আকাশে ওড়েই যখন একটু বড় করে দিয়ে দিব, তখনই কিন্তু কিছু অংশ যুক্ত হবে, সেটা সম্প্রসারক হয়ে যাবে। কখনো বিধেয়ের সঙ্গে যুক্ত হবে, কখনো উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হবে। তাহলে বিধেয় হলো যে কাজ বা অবস্থা সম্পর্কে বলা হচ্ছে, যখন বিধেয় সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করা হয়, সেটি বিধেয়ের সম্প্রসারক হয়। এটি ক্রিয়ার বিশদতা বা অবস্থা প্রকাশ করা। উদাহরণ দিচ্ছে, দেখো, সজল স্কুলে প্রতিদিন দ্রুত হাঁটে। এখন দেখো, সজল দ্রুত হাঁটে একটা বাক্য হয়, কিন্তু সজল স্কুলে প্রতিদিন দ্রুত হাঁটে, এখানে উদ্দেশ্য সজল, যে সম্পর্কে বলা হচ্ছে, কাকে নিয়ে বলা হচ্ছে? সজলকে নিয়ে বলা হচ্ছে। তাহলে কাকে বা কে দিয়ে প্রশ্ন করে আমরা উদ্দেশ্য ধরব। কাকে বা কে দিয়ে প্রশ্ন, মানে কার সম্পর্কে বলা হচ্ছে বা কে, এটা দিয়ে আমরা উদ্দেশ্য ধরব। আচ্ছা, এখন বলছে সজল স্কুলে প্রতিদিন দ্রুত হাঁটে। এখানে সজলকে নিয়ে বলা হচ্ছে, আর সে কি করে? সে হাঁটে। সজলের কাজ কি? সে হাঁটে। তাহলে এখন সম্প্রসারকগুলো চিহ্নিত করি আমরা। উদ্দেশ্যের সম্প্রসারক হচ্ছে, এখানে সজলের জন্য কোনো সম্প্রসারক নেই, কিন্তু যদি বলা হতো আমাদের গ্রামের সজল, তাহলে কিন্তু ওই আমাদের গ্রামের শব্দটা তখন উদ্দেশ্য সম্প্রসারক হয়ে যেত। বলতেছে সজল স্কুলে প্রতিদিন দ্রুত হাঁটে। যদি বলা হতো আমাদের গ্রামের সজল স্কুলে প্রতিদিন দ্রুত হাঁটে, তখন কিন্তু এই আমাদের গ্রামটা উদ্দেশ্য সম্প্রসারক হয়ে যেত। কিন্তু ওইখানে উদ্দেশ্যের সঙ্গে কোনো সম্প্রসারক নেই, কিন্তু বিধেয়ের সঙ্গে সম্প্রসারক আছে। দেখো আমরা কীভাবে পাচ্ছি। তাহলে
আমাদের বাক্যটা কীরকম হতো যদি আমাদের গ্রামের ছেলে যোগ করা যেত। বলতেছে আমাদের গ্রামের অংশটি সজলকে বিস্তারিতভাবে বোঝাচ্ছে, অর্থাৎ এটি উদ্দেশ্য সম্প্রসারক। বিধেয় সম্প্রসারক দেখো দ্রুত হাঁটে, এখানে দ্রুত শব্দটি ক্রিয়াকে বিস্তারিত করছে, মানে হাঁটাটাকে বিস্তারিত করছে, অর্থাৎ এটি বিধেয়ের সম্প্রসারক। আবার প্রতিদিন শব্দটি কাজের সময় বা নিয়মিততা বোঝাচ্ছে, তাই এটি বিধেয় সম্প্রসারক। ওই যে প্রতিদিন হাঁটে, প্রতিদিনকেও বিধেয় সম্প্রসারক ধরতে হবে। আবার দ্রুত হাঁটে তো আগে আমরা বলেছি সে বিধেয়, তার সাথে প্রতিদিন দ্রুত যোগ করে এটা আমরা বলতেছি বিধেয় সম্প্রসারক। তাহলে তাহমিদ তার বইটা মনোযোগ সহকারে পড়ে, এটা আর একটা উদাহরণ। তাহমিদ হচ্ছে উদ্দেশ্য আর পরে হচ্ছে বিধেয়, ঠিক আছে। তাহলে উদ্দেশ্য সম্প্রসারক, তাহমিদ তার বইটা মনোযোগ সহকারে পড়ে। উদ্দেশ্য সম্প্রসারক কি তার, এটি তাহমিদকে আরও সুনির্দিষ্ট করে তুলতেছে। তাহমিদ তার মানে তাহমিদকে আরও নির্দিষ্ট করে তুলতেছে এটা। পরে হচ্ছে বিধেয়, পরের সঙ্গে কি যুক্ত হচ্ছে, মনোযোগ সহকারে পড়ে। কিভাবে পড়ে, মনোযোগ সহকারে পড়ে। তাহলে দেখো আমরা যখন বিধেয়ের সম্প্রসারক করব তখন কিভাবে, কখন, কোথায়, কেন এই ধরনের প্রশ্ন করে আমরা বিধেয়ের সম্প্রসারকগুলো খুঁজে বের করে নিয়ে আসব। বিধেয়ের সম্প্রসারক যে সবসময় বিধেয়ের সামনেই থাকবে তা কিন্তু না, সেটা কিন্তু আগেও থাকতে পারে। হ্যাঁ, আমরা বাক্য বিভিন্ন উদাহরণ আজকে করতে করতে আমরা শিখব। বলতেছে তাহমিদ তার বইটা মনোযোগ সহকারে পড়ে। তাহমিদ হচ্ছে উদ্দেশ্য আর পরে হচ্ছে বিধেয়। এখানে তার কথাটা যুক্ত করে দেখো, তাহমিদকে আগে দিয়েছে, তারপরে দিয়েছে, কিন্তু তারপরে এটা কি হচ্ছে, উদ্দেশ্য সম্প্রসারক হচ্ছে। আর বইটা মনোযোগ সহকারে পড়ে এই অংশটুকু বিধেয়ের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। মনোযোগ সহকারে পড়ে এটা বিধেয়ের মধ্যে চলে যাচ্ছে, বিধেয় সম্প্রসারক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেখো কিভাবে চিনতে হবে। উদ্দেশ্য সম্প্রসারক সাধারণত যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হবে সেটা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক হবে। একজন ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য যখন দেওয়া হবে সেটা উদ্দেশ্য সম্প্রসারক হবে। আর বিধেয় সম্প্রসারক হচ্ছে ক্রিয়া বা কাজের সাথে সংযুক্ত থাকবে, কিংবা কাজটি কীভাবে কখন হচ্ছে সেটা প্রকাশ করবে। কখন, কিভাবে, কোথায় এই ধরনের প্রশ্ন করে ক্রিয়াপদকে যখন উত্তর পেয়ে যাব তখন সেগুলো সব বিধেয়ের সম্প্রসারক হয়ে যাবে। যেমন এখানে বলছে দেখো আর একটা উদাহরণ, আমাদের গ্রামের মেধাবী ছাত্র রাহাত স্কুলের মাঠে খুব মনোযোগ সহকারে ফুটবল খেলে। তাহলে এখানে রাহাত কি, রাহাত হচ্ছে উদ্দেশ্য আর ফুটবল খেলে হচ্ছে বিধেয়। এখন আমাদের গ্রামের মেধাবী ছাত্র এ হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক, উদ্দেশ্যের আগে আছে উদ্দেশ্যের সম্প্রসারক। দেখো খেলে হচ্ছে বিধেয়। আচ্ছা, এরপরে বলছে এটা আমাদের গ্রামের মেধাবী ছাত্র অংশটি রাত সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছে এবং আমাদের গ্রামের এবং মেধাবী ছাত্র উভয়ই রাহাতকে বিস্তারিতভাবে বর্ণনা করছে, এই জন্য এগুলো হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক। আর আমাদের গ্রামের রাহাত কোন গ্রামের বাসিন্দা, আমাদের গ্রামের রাহাত সেটি জানাচ্ছে। তারপর মেধাবী ছাত্র রাহাত কেমন ছাত্র তা বর্ণনা করছে। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে এই যে আমাদের গ্রামের রাহাত কোন গ্রামের বাসিন্দা সেটি জানাচ্ছে। তারপরে বলতেছে মেধাবী ছাত্র, তাহলে আমাদের গ্রামের রাহাত সম্পর্কে একটা তথ্য দিল, সে আমাদের গ্রামের ছেলে। আবার বলতেছে রাহাত মেধাবী ছাত্র, তাহলে এগুলো সব কী হয়ে যাচ্ছে, উদ্দেশ্যের সম্প্রসারক হয়ে যাচ্ছে। এরপরে এখান থেকে আমরা বিধেয় সম্প্রসারক বের করছি। দেখো স্কুলের মাঠে, এটি ক্রিয়ার স্থান নির্দেশ করছে। কোথায় খেলছে, ওই যে বললাম প্রশ্ন করবা তুমি, কোথায় খেলছে, স্কুলের মাঠে খেলছে। কি খেলছে, ফুটবল খেলছে। হ্যাঁ, খুব মনোযোগ সহকারে, এটাও একটা ধরন ক্রিয়ার। এই যে খুব মনোযোগ সহকারে খেলছে এটাও ক্রিয়ার একটা ধরন বা উপায়। রাহাত কিভাবে খেলে, খুব মনোযোগ সহকারে খেলে, তাই এটিও বিধেয়ের সম্প্রসারক হবে। তাহলে প্রতিদিন এটি ক্রিয়ার সময় নির্দেশ করছে, কখন খেলে, প্রতিদিন, কোন সময়, হ্যাঁ, তাহলে সময় নির্দেশ করছে। তাহলে রাহাত কখন, কত ঘন ঘন বা কখন খেলে, প্রতিদিন, তাই এটিও বিধেয়ের সম্প্রসারক। তাহলে তোমরা নিশ্চয়ই উদাহরণগুলো দেখে বুঝতে পারতেছো যে আমরা উদ্দেশ্য সম্প্রসারক কীভাবে ধরবো আর বিধেয় সম্প্রসারক কীভাবে ধরবো। ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে, শুনতে হবে,
বুঝতে হবে, তাহলে কিন্তু উদ্দেশ্য বিধেয় সম্প্রসারকটা ধরতে পারবা। আর যদি না বোঝো, না ধরো, তাহলে কিন্তু বুঝতে পারবা না। তাহলে এখানে সংক্ষেপে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, উদ্দেশ্য হচ্ছে রাহাত, উদ্দেশ্য সম্প্রসারক হচ্ছে আমাদের গ্রামের মেধাবী ছাত্র, বিধেয় হচ্ছে খেলে, আর বিধেয় সম্প্রসারক হচ্ছে স্কুলের মাঠে খুব মনোযোগ সহকারে প্রতিদিন। আর একটা উদাহরণ দেখো এখানে দিচ্ছে, বড় বাগানের সবুজ ঘাসে প্রতিদিন সকালে ছোট বাচ্চারা আনন্দের সাথে খেলা করে। এখানে দেখো ছোট বাচ্চারা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক কি, এখানে ছোট বাচ্চাদের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর খেলাধুলা করে হচ্ছে বিধেয়। তাহলে বড় বাগানের সবুজ ঘাসে এটি ক্রিয়ার স্থান নির্দেশ করছে। কোথায় খেলে? বড় বাগানের সবুজ ঘাটে। এটি ক্রিয়া নির্দেশ করছে, প্রতিদিন সকালে খেলে। কবে খেলে, কখন খেলে, কোথায় খেলে, এ ধরনের প্রশ্ন করে যখন উত্তর পাওয়া যাবে তখন ওগুলো সব বিধেয় সম্প্রসারক হয়ে যাবে। তাহলে আনন্দের সাথে এটি হচ্ছে উপায় নির্দেশ করছে, কি উপায় খেলে? আনন্দের সাথে খেলে। আচ্ছা, তাহলে উদ্দেশ্য সম্প্রসারক, বিধেয় সম্প্রসারক চিহ্নিত করার কিছু সাধারণ নিয়ম বা পদ্ধতি আছে। এই নিয়ম বা পদ্ধতিগুলো ফলো করলেই ইনশাল্লাহ তোমরা এটা বুঝে ফেলবা। তাহলে অনুসরণগুলো দেখো। বলতেছে উদ্দেশ্য সম্প্রসারক চিহ্নিত করার জন্য উদ্দেশ্য হলো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হবে, আর উদ্দেশ্য সম্প্রসারক হলো সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। সাধারণত এটি বিশেষণ বা বিশেষণবাচক উপবাক্য আকারে থাকে। তাহলে আমরা উদ্দেশ্য সম্প্রসারক কী দিয়ে ধরবো? বিশেষণ বা বিশেষণবাচক উপবাক্য। বিশেষণ বা বিশেষণবাচক উপবাক্য দিয়ে উদ্দেশ্য সম্প্রসারক ধরব। ঠিক আছে? যাকে নিয়ে বাক্য গঠিত তাকে খুঁজে বের করো। কাকে নিয়ে বাক্য গঠিত হলো? রাহাত, ছাত্র, গাছ, এদেরকে নিয়ে বাক্য গঠিত হলো। সে কোনো ব্যক্তি বা কোনো বস্তু। ঠিক আছে? উদ্দেশ্য পূর্বে বা পরে আসা বিশেষণ বা উপবাক্য লক্ষ্য করো। যেমন দেখো বলতেছে উদ্দেশ্যকে বিস্তারিতভাবে বোঝানোর জন্য তার পূর্বে বা পরে বিশেষণ যোগ করা হয়। যেমন বলতেছে মেধাবী ছাত্র, তাহলে মেধাবী কি? বিশেষণ। আমাদের গ্রামের ছেলে, হ্যাঁ, তাহলে উদ্দেশ্যকে বিস্তারিতভাবে বোঝানোর জন্য বিশেষণ যোগ করছে। আমাদের গ্রামের ছেলে, বিশেষণ কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। যেমন আমাদের গ্রামের মেধাবী ছাত্র রাহাত, এখানে আমাদের গ্রামের এবং মেধাবী শব্দগুলো উদ্দেশ্য সম্প্রসারক। ঠিক আছে? তাহলে আমরা এই উদাহরণটুকুতেই থাকি। আবারও পরবর্তীতে যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে লিখে দিও। আমি আরও নতুন কোনো উদাহরণ নিয়ে তোমাদের সামনে আবার উদ্দেশ্য বিধেয় বাক্য সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এতক্ষণ উদ্দেশ্য সম্পর্কে জানলাম, বিধেয় সম্পর্কে জানলাম, উদ্দেশ্য সম্প্রসারক বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে শিখলাম, বিধেয়ের সম্প্রসারক বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে শিখলাম। আমরা উদ্দেশ্য সম্পর্কে কিভাবে সম্প্রসারক ধরবো সেটা দেখলাম, বিধেয় সম্পর্কে কিভাবে সম্প্রসারক ধরবো সেটা দেখলাম। আমরা বিধেয়কে প্রশ্ন করব, ক্রিয়াপদকে দিয়ে প্রশ্ন করব, কিভাবে, কখন, কোথায়, কবে, এই ধরনের প্রশ্ন করে যখন আমরা উত্তর পেয়ে যাব তখন ওগুলো বিধেয়ের সম্প্রসারক হয়ে যাবে। আর বিধেয়ের সম্প্রসারকটা একটা বাক্য থেকে যখনই আমরা বের করে ফেলতে পারবো তখনই কিন্তু বাকি যে শব্দগুলো থাকবে ওগুলো তখন উদ্দেশ্য সম্প্রসারক হয়ে যাবে। উদ্দেশ্য সম্প্রসারকটা তো উদ্দেশ্যকে নিয়ে বোঝাবে, যে শব্দগুলো উদ্দেশ্যকে নিয়ে বোঝাবে সেগুলোই হবে উদ্দেশ্য সম্প্রসারক। তাহলে আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আবারও কোনো ব্যাকরণ, কোনো একটা অধ্যায় নিয়ে বা কোনো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।